জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা একটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হল সেই দেশের ছাত্র সমাজ। ছাত্ররাই জাতির মেরুদণ্ড এবং ভবিষ্যতের কর্ণধার। ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রদের প্রধান কাজ পড়াশোনা হলেও সমাজ ও রাষ্ট্রের প্রতি তাদের দায়বদ্ধতা অপরিসীম। ইতিহাস সাক্ষী দেয়, যে কোনো দেশের ক্রান্তিলগ্নে ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করেছে। একটি আধুনিক, বিজ্ঞানমনস্ক এবং সমৃদ্ধ জাতি গঠনে ছাত্রদের অদম্য শক্তি, মেধা ও দেশপ্রেমের কোনো বিকল্প নেই। তাদের বলিষ্ঠ পদক্ষেপই পারে একটি রাষ্ট্রকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। এক আদর্শ নাগরিক হিসেবে আত্মপ্রকাশ। জাতি গঠনের প্রাথমিক ধাপ হল নিজেকে একজন আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা। ছাত্রাবস্থায় যদি কেউ সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং উচ্চতর নৈতিক গুণাবলী অর্জন করতে পারে, তবে সে ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হয়। একজন সুশিক্ষিত ও চরিত্রবান ছাত্র কেবল নিজের উন্নতি করে না, বরং তার আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে আলোকিত করে। তাই ব্যক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমেই ছাত্ররা একটি শক্তিশালী ও মর্যাদাশীল জাতি গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে থাকে। 2. নিরক্ষরতা দূরীকরণ অভিযান। শিক্ষা ছাড়া কোনো জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বাংলাদেশের মতো জনবহুল দেশে নিরক্ষরতা একটি অভিশাপ। ছাত্ররা তাদের ছুটির সময় বা অবসর যাপনে গ্রামের অবহেলিত অক্ষর জ্ঞানহীন মানুষদের বর্ণ পরিচয় দিতে পারে। প্রত্যেক ছাত্র যদি একজন নিরক্ষরকে শিক্ষিত করে, এই স্লোগান নিয়ে কাজ করলে দেশ দ্রুত নিরক্ষরতার অন্ধকার থেকে মুক্তি পাবে। জনশিক্ষার প্রসারে ছাত্রদের এই নিঃস্বার্থ অংশগ্রহণ জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং একটি জ্ঞাননির্ভর সমাজ গঠনে সহায়তা করে। 3. দেশপ্রেম ও জাতীয় সংহতি রক্ষা। দেশপ্রেম একটি পবিত্র গুণ যা জাতিকে ঐক্যবদ্ধ রাখে। ছাত্রদের হৃদয়ে দেশপ্রেমের অগ্নিশিখা সর্বদা প্রজ্বলিত থাকে। তারা সাধারণ মানুষের মধ্যে জাতীয়তাবোধ এবং দেশাত্মবোধ জাগিয়ে তুলতে কাজ করে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ছাত্ররা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করে। জাতীয় সংকটে বিভেদ ভুলে সবাইকে এক কাতারে নিয়ে আসার ক্ষমতা একমাত্র তরুণ ছাত্র সমাজেরই আছে, যা জাতীয় সংহতিকে আরও সুদৃঢ় করে তোলে। 4. সামাজিক কুসংস্কার ও ব্যাধি নির্মূল। আমাদের সমাজে এখনও বাল্যবিবাহ, যৌতুক প্রথা, অস্পৃশ্যতা এবং নানাবিধ অন্ধবিশ্বাস গেড়ে বসে আছে। এসব সামাজিক ব্যাধি উন্নয়নের পথে প্রধান অন্তরায়। ছাত্ররা বিজ্ঞানমনস্ক চিন্তা ও যুক্তিবাদী আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে এই কুসংস্কারের কুফল সম্পর্কে সচেতন করতে পারে। তারা পাড়ায় পাড়ায় সচেতনতামূলক সভা, পথনাটক এবং সেমিনারের আয়োজন করে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করে। তরুণদের এই সামাজিক আন্দোলন একটি প্রগতিশীল ও আধুনিক জাতি গঠনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। 5. প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার সেবা। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা মহামারীর মতো সময়ে ছাত্ররা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দুর্গত মানুষের কাছে খাদ্য, বস্ত্র ও ঔষধ পৌঁছে দেয়। আর্তমানবতার সেবায় ছাত্রদের এই আত্মত্যাগ কেবল মানুষের প্রাণ বাঁচায় না, বরং জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে। দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কাজেও ছাত্ররা সরাসরি অংশ নিয়ে সরকারকে সাহায্য করে, যা একটি মানবিক ও সংবেদনশীল জাতি গঠনের পরিচয় বহন করে। 6. উন্নত কৃষি ব্যবস্থার আধুনিকায়ন। বাংলাদেশ মূলত একটি কৃষিপ্রধান দেশ। কৃষির উন্নতি মানেই দেশের উন্নতি। ছাত্ররা আধুনিক কৃষি প্রযুক্তি, উচ্চফলনশীল বীজ এবং উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের শিক্ষিত করে তুলতে পারে। বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি তাদের গবেষণালব্ধ জ্ঞান মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়, তবে খাদ্য উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে। কৃষকদের সনাতন পদ্ধতি ত্যাগ করে বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদে উদ্বুদ্ধ করার মাধ্যমে ছাত্ররা জাতীয় অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়, যা দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করে। 7. স্বাস্থ্য সচেতনতা ও জনস্বাস্থ্য রক্ষা। একটি রুগ্ন জাতি কখনোই কঠোর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিতে পারে না। ছাত্ররা সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানির ব্যবহার এবং পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতন করতে পারে। শিশুদের টিকাদান কর্মসূচি সফল করতে এবং সংক্রামক ব্যাধি প্রতিরোধে তারা গ্রামে গ্রামে স্বাস্থ্য ক্যাম্পেইন পরিচালনা করতে পারে।
এছাড়া নিয়মিত রক্তদান কর্মসূচির মাধ্যমে মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যদের রক্তদানে উৎসাহিত করা ছাত্রদের অন্যতম মানবিক দায়িত্ব। সুস্থ সবল জাতি গঠনে তাদের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৮. বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার। একবিংশ শতাব্দীতে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতার কোনো বিকল্প নেই। ছাত্ররা নতুন নতুন উদ্ভাবন এবং তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশকে স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। তারা যদি নিজেরা দক্ষ হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে প্রযুক্তিবান্ধব করে তোলে, তবে দেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে। বিশ্বায়ন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রদের কারিগরি জ্ঞান ও সৃজনশীলতা একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে। ৯. পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ অভিযান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা তৈরি এবং ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা তাদের অন্যতম কাজ। একটি গাছ একটি প্রাণ এই মন্ত্রে দীক্ষিত হয়ে তারা যদি দেশের প্রতিটি প্রান্তে বনায়ন করতে পারে, তবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে। প্লাস্টিকের অপব্যবহার রোধ এবং বন্য প্রাণী সংরক্ষণে ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সাহায্য করে, যা টেকসই উন্নয়নের অন্যতম শর্ত। ১০. মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মাদকাসক্তি তরুণ সমাজকে ধ্বংস করছে এবং দুর্নীতি উন্নয়নের পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ছাত্ররা যদি ঐক্যবদ্ধভাবে মাদকের নীল ছোবল এবং দুর্নীতির কালো থাবার বিরুদ্ধে গণান্দোলন গড়ে তোলে, তবে সমাজ কলুষমুক্ত হবে। তারা নিজেরা যেমন নীতিভ্রষ্ট হবে না, তেমনি অন্যদেরও নৈতিক পথে চলতে উৎসাহিত করবে। দুর্নীতিকে না বলুন, এই সংকল্প নিয়ে ছাত্ররা যদি কাজ করে, তবে সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক জাতি গঠনে ছাত্রদের এই নৈতিক অবস্থান অপরিহার্য। ১১. অর্থনৈতিক স্বনির্ভরতা ও উদ্যোক্তা তৈরি। কেবল উচ্চশিক্ষা অর্জন করে চাকরির পেছনে না ছুটে ছাত্ররা উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে পারে। তারা ছোট ছোট কুটির শিল্প, তথ্য প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপ বা খামার তৈরির মাধ্যমে নিজের ও অন্যের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যদি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে, তবে বিদেশের শ্রম বাজারেও দেশের সুনাম বৃদ্ধি পাবে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এই প্রচেষ্টাই দেশকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে মুক্ত করে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করবে। ১২. রাজনৈতিক সচেতনতা ও সুস্থ রাজনীতি। ছাত্র রাজনীতি এদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তবে ছাত্রদের খেয়াল রাখতে হবে যেন তারা সংকীর্ণ দলীয় রাজনীতির শিকারে না পরিণত হয়। সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে তারা দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অংশ নিতে পারে। নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদের মতামত তুলে ধরা এবং গণতন্ত্রকে সুসংহত করতে তাদের সচেতন ভূমিকা প্রয়োজন। সঠিক নেতৃত্ব, নির্বাচনের ক্ষমতা অর্জন এবং জনকল্যাণমূলক কাজে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করার মাধ্যমেই ছাত্ররা একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারে। ১৩. স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। ১৯৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, সবখানেই ছাত্রদের অবদান ছিল অপরিসীম। রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতা রক্ষা করা এবং সার্বভৌমত্বের প্রতি অতন্দ্র প্রহরীর মতো নজর রাখা প্রতিটি ছাত্রের পবিত্র দায়িত্ব। তারা দেশের ইতিহাস ও বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়। কোনো অপশক্তি যেন দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য তারা সর্বদা সজাগ থাকে। জাতীয় চেতনাকে ধারণ করে দেশের অখণ্ডতা রক্ষা করাই ছাত্রদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ ব্রত। ১৪. নারী অধিকার ও ক্ষমতায়ন। সমাজের অর্ধেক অংশ নারী হওয়া সত্ত্বেও তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। ছাত্ররা যদি নারী শিক্ষা নিশ্চিত করতে এবং তাদের সমান অধিকারের পক্ষে সোচ্চার হয়, তবে জাতি পূর্ণ শক্তিতে এগিয়ে যাবে। বাল্যবিবাহ রোধ এবং নারীদের আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা যোগানো ছাত্রদের আধুনিক সমাজচিন্তার বহিঃপ্রকাশ। শিক্ষিত ছাত্ররা যখন লিঙ্গ বৈষম্য দূর করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণে উৎসাহ দেয়, তখন সমাজ আরও গতিশীল হয়। একটি সমতাভিত্তিক সমাজ গঠনই পারে দেশকে প্রকৃত উন্নয়নের শিখরে নিয়ে যেতে। ১৫. আন্তর্জাতিক মণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। ছাত্ররা পড়াশোনা, গবেষণা,
খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল সবুজ পতাকাকে গর্বিতভাবে তুলে ধরে। তাদের মেধা ও আন্তর্জাতিক মানের সাফল্য প্রমাণ করে যে এই জাতি দমে যাওয়ার নয়। বিদেশের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে তারা যেমন জ্ঞান অর্জন করে, তেমনি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে পরিচিত করে তোলে। আন্তর্জাতিক অঙ্গনে ছাত্রদের এই সাফল্য দেশের পর্যটন ও বিনিয়োগ বৃদ্ধিতে পরোক্ষভাবে বিশাল ভূমিকা পালন করে। ১৬ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। একটি জাতি তখনই প্রকৃত উন্নতি করে যখন সেখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকে। ছাত্ররা জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে পারে। যে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভেদ রোধে তারা ঢাল হিসেবে কাজ করে। তাদের উদার ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এবং পরমত সহিষ্ণুতার শিক্ষা তারা ছাত্রজীবন থেকেই চর্চা করে, যা একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ বৈচিত্র্যময় জাতি গঠনে অত্যন্ত জরুরি ও কার্যকর ভূমিকা রাখে। ১৭ ট্রাফিক আইন ও সামাজিক শৃঙ্খলা রক্ষা। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ছাত্ররা বিভিন্ন সময়ে অভাবনীয় কাজ করে দেখিয়েছে। সাধারণ মানুষকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা এবং নিরাপদ সড়কের দাবিতে জনমত গড়ে তোলা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। নিয়ম মেনে চলার এই সংস্কৃতি তারা নিজেরা চর্চা করে এবং সমাজকে শেখায়। লাইসেন্স পরীক্ষা করা থেকে শুরু করে ফুটপাত দখলমুক্ত করা পর্যন্ত তাদের স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড প্রশাসনের কাজকে সহজ করে দেয়। একটি নিয়মনিষ্ঠ জাতি গঠনে ছাত্রদের এই শৃঙ্খলার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৮ পর্যটন শিল্পের প্রচার ও প্রসার। বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। ছাত্ররা ভ্রমণের মাধ্যমে দেশের ঐতিহাসিক স্থান ও নৈসর্গিক সৌন্দর্য সম্পর্কে জানতে পারে। আধুনিক প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা এই পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্ববাসীর কাছে নিখুঁতভাবে তুলে ধরতে পারে। তারা যদি স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণ করে এবং বিদেশি পর্যটকদের সহায়তায় এগিয়ে আসে, তবে পর্যটন খাত থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। দেশের সম্পদকে বিশ্বের কাছে ব্র্যান্ডিং করার এই দায়িত্ব ছাত্ররাই সবচেয়ে ভালোভাবে পালন করতে পারে। ১৯ কর্মমুখী ও কারিগরি শিক্ষার বিস্তার। কেবল গতানুগতিক ডিগ্রি অর্জন না করে ছাত্ররা কর্মমুখী ও কারিগরি শিক্ষার গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারে। তারা সমাজকে বোঝাতে সক্ষম যে হাতের কাজ জানা থাকলে কেউ বেকার থাকে না। এই সচেতনতা দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে সাহায্য করবে। বৃত্তিমূলক শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করে তারা দেশের বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে। দক্ষ জনশক্তি হল যেকোনো উন্নত জাতির মেরুদণ্ড, আর ছাত্ররা সেই জনশক্তি তৈরির কারিগর হিসেবে কাজ করে। ২০ ভবিষ্যৎ নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনা। আজকের ছাত্ররাই আগামী দিনের সংসদ সদস্য, মন্ত্রী, সচিব, বিজ্ঞানী বা শিক্ষক। ছাত্রজীবনেই নেতৃত্বের গুণাবলী অর্জনের মাধ্যমে তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনের প্রস্তুতি গ্রহণ করে। তারা যদি মেধাবী, সৎ এবং দূরদর্শী হিসেবে গড়ে ওঠে, তবে দেশের শাসন ব্যবস্থা হবে কলুষমুক্ত। একটি সঠিক দিক নির্দেশনা ও যোগ্য নেতৃত্বের অভাবেই অনেক জাতি পিছিয়ে থাকে। তাই ছাত্রদের সঠিক রাজনৈতিক ও সামাজিক শিক্ষা ভবিষ্যৎ নেতৃত্বের সংকট দূর করে একটি উজ্জ্বল ও উন্নত জাতি নিশ্চিত করে। উপসংহার: পরিশেষে বলা যায়, ছাত্র সমাজ হল একটি জাতির প্রাণশক্তি এবং পরিবর্তনের প্রধান কারিগর। তাদের অফুরন্ত সম্ভাবনা, মেধা এবং কর্মস্পৃহাকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তবে একটি সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়া সম্ভব। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের মঙ্গলকে অগ্রাধিকার দিলেই ছাত্ররা প্রকৃত জাতি গঠনে সফল হবে। তাদের হাতেই ন্যস্ত রয়েছে একটি জাতির সোনালী ভবিষ্যৎ এবং মর্যাদা। ছাত্রদের এই ত্যাগ ও নিষ্ঠাই পারে বিশ্ব দরবারে একটি জাতিকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে।